টাকা পয়সা রিলেটেড এমন কয়েকটি বাণী আমরা কোরআন থেকে নিয়েছি, যেগুলো শুনলে আপনিও অনেক মোটিভেট হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ হোসেন ভিমন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে, আর অন্যান্য প্ল্যাটফর্ম সাপোজ ফেসবুক, ইনস্টাগ্রাম অর টিকটক, ওখানে জাস্ট কোটেশনগুলো পাবেন। পুরো ভিডিও দেখতে হলে ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওতে। তরুণ জেনে নেই এই 10 শিক্ষা কি হতে পারে। নাম্বার 1, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত। নাম্বার 2, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। অর্থাৎ দান শুধু অন্যকে সাহায্য করে না, এটা নিজের সম্পদকে বহুগুণ বৃদ্ধি করে সাহায্য করে, পাশাপাশি হৃদয়কে লোভ থেকে মুক্ত করে। নাম্বার 2, খাও পান করো কিন্তু অপচয় করো না। সূরা আল আরাফের 31 নম্বর আয়াত। অর্থাৎ টাকা অর্জন করার শেষে গুরুত্বপূর্ণ হলো টাকা সঠিকভাবে ব্যবহার করা। আজকের অপ্রয়োজনীয় খরচ আগামী দিনের সুযোগ নষ্ট করে। নাম্বার 4, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সূরাতুল ইসরা আয়াত নাম্বার 27। অর্থাৎ শুধু অপচয় বিলাসিতা না, সময়, প্রতিভা, টাকা আর সুযোগ নষ্ট করা এক ধরনের অপচয়। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরাতুল রাদের 11 নম্বর আয়াত। অর্থাৎ ফাইন্যান্সিয়াল গ্রোথ শুরু হোক মাইন্ডসেট থেকে। স্কিল, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি ছাড়া কিছুই পসিবল না। নাম্বার 6, আর যে আল্লাহকে ভয় করে তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরাতুল আত-তালাক 2:3। অর্থাৎ সব রিজিক শুধু হিসেব দিয়ে আসে না, কখনো তাকওয়া, সততা এবং কি আল্লাহর উপর নির্ভর করেও আসে। নাম্বার 7, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। সূরাতুল তালাক 3। ধন্যবাদ।